الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আমাদের সকলকে তার স্মরণে তার ইবাদতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত প্রচেষ্টা দ্বারা আজ আমরা দিন ইসলাম আমাদের হাতের মুঠোয় পেয়েছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে আয়াত পাঠ করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের যে বিষয় গুটি কয়েক সংক্ষিপ্ত আকারে যে আলোচনা হবে সেটি হলো কাইফা ইস্তিকবালু রমাদান। রমাজানকে আমরা কেমন ভাবে স্বাগতম জানাবো। রমাজান আমাদের একেবারে কাছাকাছি এসে চলে গেছে, একেবারে কাছাকাছি এসে গেছে। আজকে শাবান মাসের 3 তারিখ, মানে আর কিছুদিন পরেই আমাদের সম্মুখে রমাজানের মতো রহমতওয়ালা, মাগফিরাতওয়ালা এবং রমাজানের মতো এত গুরুত্বপূর্ণ মাস আমরা পেতে চলেছি। এটা আমরা কিভাবে স্বাগতম জানাবো, কিভাবে তার প্রস্তুতি আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি,
যদি সালাফদের বাক্যর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সালাফগণ তাদের থেকে প্রমাণিত একটি খুব প্রসিদ্ধ বাক্য যে রজব মাস হলো বীজ বপন করার মাস। আর এই শাবান মাসে বীজ বপন করার পর বীজ বের হয়, গাছ তৈরি হয়ে যায়, আর ফসল তোলার মাস হচ্ছে এই রমাজান মাস। মানে রজব থেকে নিয়ে একজন ব্যক্তিকে প্রস্তুতি গ্রহণ করতে হয় রমাজান মাসে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এখন থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাজান যে আমাদের সামনে আসতে চলেছে তার কেমন আমাদের সম্মুখে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম ফরজ ছিল অনুরূপ ভাবে এই রমাজানের সিয়ামও তোমাদের উপর ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহভীরু হতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট ভাবে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে এই আয়াত স্পষ্ট ভাবে আমাদেরকে ওই বার্তা দিচ্ছে, ওই মেসেজটা এই আয়াত আমাদেরকে দিচ্ছে যে রমাজান একজন ব্যক্তির জীবনে আগমন করা মানে, রমাজান একজন যে ব্যক্তির জীবনে ওয়েলকাম হওয়া মানে, স্বাগতম হওয়া মানে, তাহলে সেই ব্যক্তির উচিত হবে সে নিজেকে তাকওয়াবান করে নেওয়া। কিন্তু এই তাকওয়াবান করতে হলে অবশ্যই আগে থেকে প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা জানি আমাদের সালাফগণের একটি খুব গুরুত্বপূর্ণ উপদেশ বাণী আমাদের সম্মুখে পড়ে যে আমাদের সালাফগণ যখন রমাজান পালন করে নিতেন, রমাজান মাস অতিক্রম করে নিতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এই দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই রমাজান মাসের সিয়াম, রমাজান মাসের কিয়াম এবং রমাজান মাসের যাবতীয় যত ধরনের ইবাদত করলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলি আমার কবুল করে নাও। কতদিন পর্যন্ত এই দোয়া করতেন সালাফগণ? রমাজান থেকে নিয়ে 6 মাস পর্যন্ত এই দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং তার পরবর্তী 5 মাস তারা এই দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে রমাজান পর্যন্ত মানে সামনের রমাজান যেন আমরা আবার পেয়ে যাই এই তৌফিক আমাদেরকে দান করো। তারা রমাজানের গুরুত্ব বুঝতেন, রমাজানের গুরুত্ব, মহত্ব এবং রমাজানের যেই তাৎপর্য রয়েছে, রমাজানের যে ফজিলত রয়েছে, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি নিজেকে নিজের পাপগুলো ধুয়ে নেওয়ার জন্য, নিজেকে প্রায়শ্চিত্ত করার জন্য, নিজেকে পুরোপুরি ওয়াশিং মেশিনের মতো রিফ্রেশ করে নেওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম যদি মুমিনের জীবনে কিছু থাকে সেটি হচ্ছে রমাজান। এই রমাজান শব্দটির শুধুমাত্র যদি ব্যাখ্যা করি তাহলে আপনারা খুব সহজে এই রমাজান সম্পর্কে একটা ধারণা পাবেন। এই রমাজান এই শব্দটি রমাজ শব্দ থেকে এসেছে, আর এই রমাজ শব্দটা যদি আপনি ডিকশনারি খুলে দেখেন, রমাজ একটা ধাতু। এই রমাজ শব্দটি যদি আপনি ডিকশনারি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন রমাজ এই শব্দের অর্থ হলো কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া, কোনো কিছুকে ভস্মীভূত করে দেওয়া, ছায়ে পরিণত করে দেওয়া। মানে রমাজান একজন মানুষের জীবনে এই জন্য আগমন করে যাতে করে সেই ব্যক্তিটি, সেই মুসলিম ব্যক্তিটি, সেই মুমিন ব্যক্তিটা নিজের যত 11টি মাস পাপ করেছে, যত 11টি মাস শুধু নেই, জীবনে যত পাপ করেছে পুরো পাপকে মিটিয়ে নেওয়ার একটা বড় সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, ইবাদতের ওকেশন যদি বলা যায় এই রমাজান মাস। কিন্তু এই রমাজান সম্পর্কে, এই রমাজানের বিষয়ে আমাদের কতটুকু প্রস্তুতি রয়েছে? আমরা দেখি এই রমাজান মাস এলে আমাদের প্রস্তুতি দেখা যায় সেই ফলওয়ালা ব্যক্তিকে। ফল বিক্রেতা ব্যক্তি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করছে যে এই বছর রমাজানে যেন আমার ফল উপযুক্ত দামে বিক্রি করতে পারি এবং লাভবান হতে পারি। কেন? সে ব্যক্তি জানে যে ফল বিক্রির একটা সিজন হচ্ছে এই রমাজান মাস। একজন কাপড় বিক্রেতাকে আপনি দেখেন, সে কাপড় বিক্রেতা এখন থেকে নিয়ে চিন্তা ভাবনা করছে এই বছর ঈদের পূর্বে আমাকে সব থেকে ভালো যেই জামা কাপড় ট্রেন্ডিং এ চলছে সেগুলো আমাকে কি করতে হবে, স্টক করতে হবে।
নইলে এই বছরের রমাজান, এই বছরের ঈদের যে সিজন, সেই সিজনটা আমরা নষ্ট করে ফেলবো। একজন রাজনৈতিক নেতাকে দেখেন, সে এখন থেকে শিডিউল তৈরি করে ফেলেছে যে এই বছর রমাজানে আমি যতগুলো ইফতার পার্টি দেখাতে পারবো ততগুলো ভোট ব্যাংক আমার বাড়বে। কিন্তু সম্মানিত উপস্থিতি, এই রমাজান কি আমাদের কাপড় বিক্রেতা, এই ফল বিক্রি আর ইফতার পার্টির জন্য এসেছে? না, মোটেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজানকে আমাদের জীবনে দিয়েছেন এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, নিজের পাপগুলোকে মুছে দিতে পারি, নিজেকে একজন প্রকৃত মুমিন ব্যক্তি হিসেবে কিয়ামতের দিন যেন নিজেকে প্রমাণ করতে পারি, চিহ্নিত করতে পারি। এই জন্যই তো আমাদের কাছে রমাজান এসেছে। এই জন্য আমাদের উচিত হবে এই রমাজানের প্রস্তুতি গ্রহণ করা। রমাজানের প্রস্তুতি পর্বের প্রথম প্রস্তুতির যদি কথা বলা যায়, প্রথমেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। প্রথমেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের প্রস্তুতির জন্য দোয়া করতে হবে। আমরা জানি যে একজন মুমিন ব্যক্তির সবথেকে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমেই একজন মুমিন ব্যক্তি অনেক কিছু অর্জন করতে পারে। এবং হাদিসের মধ্যেও এই দোয়াকে বলা হয়েছে আর দুআহু মুখল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের একটা মূল মন্ত্র। এই দোয়াকে কাজে লাগিয়ে আমরা, আপনারা সকলেই আমরা এই রমাজানকে সালাফদের মতো করে রমাজান পালন করতে পারবো, যদি এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে থাকি। এই জন্য সালাফদের মতো আমাদেরও দোয়ার মধ্যে, আমাদের দোয়ার বাক্যের মধ্যে যেন এই বাক্যটি অ্যাড থাকে, এই বাক্যটি যেন আমাদের যুক্ত থাকে যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আর 20-25 দিন বাকি রয়েছে রমাজান আসতে, এই 20-25 দিন আমাকে সুস্থ অবস্থায় রাখো, যাতে করে এই রমাজানকে আমি পালন করতে পারি। হয়তো রমাজানে কোনো শারীরিক অসুস্থতার কারণে অনেকেই রয়েছে, রমাজানে হয়তো শারীরিক অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারবো না, কিন্তু আমি তো তারাবি তো পড়তে পারবো। রোজা হয়তো রাখতে পারবো না শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু আমি দান সদকা তো করতে পারবো। রোজা হয়তো রাখতে পারবো না শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু আমি চাইলে রাত্রেবেলায় তাহাজ্জুদ তো পড়তে পারবো। রোজা যদি নাও রাখতে পারি, এছাড়াও শুধুমাত্র রোজা ছাড়াও এই রমজান মাসে শুধুমাত্র একটি ইবাদত নেই, বরং রোজা রাখা ছাড়াও কি করা, তারাবির নামাজ আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, তারপরে লাইলাতুল কদর অন্বেষণ করা, যাকাতুল ফিতর আদায় করা। এত ধরনের ইবাদত, মানে বলা যায় ইবাদতের একটা বড় সিজন আমাদের কাছে আসতে চলেছে। আর সেই সিজনকে যদি আমি মিস করে ফেলি, তাহলে আমার মতো হতভাগা আর কোনো ব্যক্তি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারে উঠতে উঠতে প্রথম সিঁড়িতে উঠছেন, বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠছেন, বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠছেন, তখনও বলছেন আমিন। এই বিষয়টা সাহাবাদের কাছে একটু আশ্চর্যজনক মনে হলো যে আল্লাহ রসুলকে এর পূর্বে কখনো এইভাবে সিঁড়িতে উঠতে গিয়ে, মেম্বারে উঠতে গিয়ে আমিন তো বলেননি। সাহাবাগণ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করছেন? এর পূর্বে তো আপনি এমন করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন যে আতানি জিবরাইল, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন এবং আমাকে বললেন যে মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাজান পেল এবং ওয়ালাম ইউগফার লাহু, এবং সে নিজেকে প্রায়শ্চিত্ত করে নিতে পারলো না, নিজের মাগফিরাত করে নিতে পারলো না, নিজের ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি কি হোক, ধ্বংস হোক। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি পাওয়া যাচ্ছে? কোন বিষয়টা আমরা জানতে পারছি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম উভয় ওই ব্যক্তিকে লানত করেছে, ওই ব্যক্তির প্রতি অভিশাপ দিয়েছে যে ব্যক্তি রমাজান পেল কিন্তু রমাজান পাওয়ার পরেও নিজের মাগফিরাত করতে পারলো না, রমাজান পাওয়ার পরেও নিজেকে পাপ থেকে নেকির পথে আনতে পারলো না, রমাজান পাওয়ার পরেও নিজেকে দিনের পথে অবিচল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংসর কামনা কে করেছেন? যিনি আমাদের কাছে কোরআন এনেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এনেছেন, সেই ব্যক্তি আমাদের প্রতি লানত করেছেন। তাহলে আপনি চিন্তা করেন যে রমাজানকে কেন্দ্র করে যদি আমি ভাবি যে রমাজান গতাগতিক ভাবে এর আগেও 40টা রমাজান পালন করেছি, এর আগেও 50টা রমাজান পালন করেছি, এর আগেও 30টা হয়তো রমাজান পেয়েছি, এইভাবেই এই রমজানটাও কেটে যাবে, তাহলে এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ভ্রান্ত ধারণা থেকে
আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বারবার করে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান পর্যন্ত তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই রমজানের প্রস্তুতির মধ্যে আরেকটি প্রস্তুতি পর্ব হচ্ছে যা আপনাকে এখন থেকে নিয়ে মাগফিরাত তলব করতে হবে। এখন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্যই প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসছে, প্রথম আসমানে নেমে আসছেন। আর সেই সময়টা আমরা নষ্ট করে বসছি, সেই সময়টা আমরা নষ্ট করে বসছি। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা নির্ধারিত সময় দিয়ে, একটা নির্ধারিত সময় নিয়ে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসম মানে কি? এই সময়ের কসম মানে আল্লাহ রাব্বুল আলামিন সেটার কসম করেছেন, মানে এই বিষয়টার অনেক গুরুত্ব রয়েছে, প্রকৃত পক্ষেই অনেক গুরুত্ব রয়েছে। আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি সময়ের অবমূল্যায়ন করি, সময়ের প্রতি যত্নবান না হয়, সময়ের প্রতি আমাদের শিথিলতা গাফিলতা থাকে, তাহলে দুনিয়াতে যেমন আমরা কি করব, দুনিয়াতে যেমন সাকসেস হতে পারবো না, দুনিয়াতে যেমন আমরা নিজেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবো না, সাফল্য মণ্ডিত হতে পারবো না, আখিরাতেও আমরা নষ্ট হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার যেই সময়, এই সময়কে মূল্যায়ন করতে শেখেন, এই সময়কে সঠিক কাজে লাগাতে শেখেন। এই রমাজান হয়তো আপনি পাবেন, এর পরের রমাজান পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। কোন ব্যক্তি বলতে পারবে, কোন ব্যক্তি দাবি করতে পারবে যে এই বছর রমাজান পর্যন্ত আমি পৌঁছাবো? এই রমাজান আসার পূর্বে কত লোক দুনিয়া থেকে বিদায় নেবে, কত লোক অসুস্থ হয়ে যাবে, রমাজান পালন করতে পারবে না, কত লোক কত রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাবে রমাজান পাওয়ার পরেও রমাজানকে সঠিকভাবে পালন না করার জন্য। কিন্তু আজ আমরা সুস্থ রয়েছি, আমরা অবসর সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু রমাজান সামনে আসতে চলেছে, শাবান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এই শাবান মাস সম্পর্কে কত প্রস্তুতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রমাজান যখন শাবান মাস আসতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম যে রমাজান ছাড়া সবচেয়ে বেশি যেই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করতে, সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাস, এই শাবান মাসকে বলা হয়েছে ফসল ফলার মাস এবং রমাজানকে বলা হয়েছে ফসল কাটার মাস। তো শাবান থেকে যদি আপনি প্রস্তুতি না গ্রহণ করেন, শাবান থেকে যদি আপনি আপনার নামাজের প্রতি যত্নবান না হন, কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান না হন, তাহলে রমাজান মাসেও যখন আপনার ফাইনাল রাউন্ড চলবে, রমাজান মানে হচ্ছে আপনার ফাইনাল রাউন্ড, সেই ফাইনাল রাউন্ডে আপনি অংশগ্রহণ করবেন ঠিকই, কিন্তু আসল ভাবে সঠিকভাবে তখন ইবাদত করতে পারবেন না। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, এই রমাজানের প্রস্তুতির মধ্যে আরেকটি প্রস্তুতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এই রমাজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমাজান মাস যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, হুদাল লিন-নাস, হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। হেদায়েত কিভাবে আসবে, কিভাবে আমরা হেদায়েত লাভ করতে পারবো? এই কোরআন থেকে তো আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন আছে। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসটাই শুধুমাত্র আপনি এক পারা দু পারা কোরআন খতম করে দেবেন আর ভাবলেন যে আপনি হেদায়েত পেয়ে গেলেন, কখনোই নয়। ভ্রান্ত বিশ্বাসের মধ্যে আজ আমরা জড়িয়ে রয়েছি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন হুদাল লিন-নাস, আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে পথ প্রদর্শক করবে। আর এই কোরআন থেকেই আজ আমরা দূরে। রমাজান মাসে এলেই মানে যে কোরআন তেলাওয়াত করতে হবে বা অন্যান্য মাসে আমি কোরআন থেকে দূরে থাকবো, এমনটি ধারণা করা একজন মুমিনের পক্ষে কখনোই কাম্য নয়। একজন মুমিন ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে, একজন মুসলিম ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে যে আমি রমাজান মাস এলেই কোরআনটা একবার খুলে দেখবো, কোরআনটায় তেলাওয়াত করবো, কিছু পারা এক খতম, দুই খতম, চার খতম, পাঁচ খতম করবো, আর রমাজান চলে গেল মানে সেই কোরআনের পাতা বন্ধ করে দিলাম, আবার রমাজান এলে তেলাওয়াত করব, তাহলে এই ব্যক্তি কখনোই মুমিন ব্যক্তি হতে পারে না। কখনোই ওই ব্যক্তি পরেশগার ব্যক্তি হতে পারে না। ভ্রান্ত দাবি সে ব্যক্তি করছে যে আমি মুমিন ব্যক্তি, আমি পরেশগার ব্যক্তি।
সম্মানিত উপস্থিতি, এই কোরআন তেলাওয়াত একজন মুমিনের জীবনে চিরচরিত হওয়ার প্রয়োজন রয়েছে। কোরআন থেকে যে ব্যক্তি দূরে চলে গেছে সে ব্যক্তি বিভ্রান্তের পথে চলে গেছে। আমরা যদি দেখি যে আমাদের সালাফগণ এই কোরআনের প্রতি কত যত্নবান ছিলেন, শুধুমাত্র কি কোরআন কি তেলাওয়াতই করতেন, শুধুমাত্র কোরআন কি তেলাওয়াত করেই তারা সীমাবদ্ধ রেখেছেন? আমরা যারা কোরআন পড়ি শুধুমাত্র কোরআনটাই হয়তো একটু তেলাওয়াত করি, কিন্তু কোরআনের উদ্দেশ্য কি? কোরআন আমাদের কাছে এসেছে কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদেরকে দিলেন? এর কোনো তাৎপর্য নেই আমাদের কাছে, কোনো বিষয়টা নিয়ে ভাববার বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন যে তোমরা কি কোরআন কি ওয়ালাম ইয়াতাদাব্বারুল কোরআন, কোরআনকে নিয়ে তোমরা কি ভাবনা চিন্তা করো না? কোরআনকে নিয়ে একবার খুলে দেখো না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি করতে বলেছেন, কেমন ভাবে জীবন যাপন করতে বলেছেন। নিজের জীবন যাপন করার পথ প্রদর্শক কে হবে? এই কোরআন। কিন্তু সেই কোরআন থেকেই আজ আমরা দূরে। এখনো পর্যন্ত ভাবছি হয়তো রমাজান এলে কোরআন তেলাওয়াত করব, কিন্তু রমাজান এলেই আপনি কতটা তেলাওয়াত করবেন, কতটুকু সময় দিতে পারবেন? এখন থেকে নিয়ে আপনাকে অভ্যাসিত হতে হবে। এখন থেকে নিয়ে আপনাকে শুরু করতে হবে এক পারা দু পারা করে কোরআন তেলাওয়াত করা। রমাজান মাস যখন এসে যাবে তখন এর থেকে বেশি আপনাকে আরো মেহনত করতে হবে। প্রস্তুতি যখন আপনি গ্রহণ না করবেন, প্রস্তুতি যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার জন্য কখনোই সম্ভব নেই আপনি ফাইনাল রাউন্ডে উঠে ভালো পারফরমেন্স করতে পারবেন, কখনোই পারবেন না। সামান্য দুনিয়ার ক্ষেত্রে আমরা এতটাই সচেতন, সামান্য দুনিয়ার ক্ষেত্রে এতটাই সচেতন যে সামান্য আমাদের ছেলের বিয়ে মেয়ের বিয়ে দেওয়ার সময় 3 মাস আগে একটা প্রস্তুতি গ্রহণ করি, 3 মাস আগে একটা প্রস্তুতি গ্রহণ করি। কি মেনু হবে, লজ বুকিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে কি হবে, কোন মেহমানদেরকে আমরা আমন্ত্রণ করব, সবকিছু করতে গিয়ে 3 মাস আগে থাকতে আমরা প্রস্তুতি গ্রহণ করি। একটা দিনের জন্য, শুধুমাত্র একটা দিন সঠিকভাবে যেন দিনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য 3 মাস পূর্ব থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু রমাজান মাস, যেটা 1 মাসের ইবাদতের একটা সিজন, রমাজান মাস যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ইবাদতের ফুলঝুরি দিয়ে দিয়েছেন, এতগুলো ইবাদতের ওকেশন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এতগুলো ইবাদতের অপশন দিয়ে দিয়েছেন, সেই রমাজান সম্পর্কে আমাদের কোনো প্রস্তুতি থাকে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই রমাজান যেন আমাদের বিগত রমাজানদের মতো না হয়, বিগত রমাজানের মতো না হয়। একটি প্রবাদ, একটি সালাফ থেকে একটি উক্তি প্রমাণিত রয়েছে। কেউ কেউ হাদিসটা জয়ীফ বললেও কেউ কেউ সনদ যুক্ত দিয়ে কেউ কেউ ঠিক বলেছে সালাফদের এই শব্দটি। কি বলেছে সালাফরা? যে যদি কোনো মাইয়াত ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাকে একবার একটি দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হলে তুমি কি করবে, কি করবে, সেই মাইয়াত ব্যক্তি, মৃত ব্যক্তি এই আবেদন নিবেদন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে গিয়ে একটা রমাজানের রাত দেওয়া হোক, শুধুমাত্র রমাজানের একটা রাত দেওয়া হোক। তাহলে এই উক্তি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারছি? যে একটা মাইয়াত ব্যক্তি যে কবরে চলে গেছে সে বিষয়টা ভালো করে বুঝতে পারছে যে আমার দুনিয়াটা ইবাদত করার জায়গা ছিল, দুনিয়াটা আমার সৎ কর্ম করার জায়গা ছিল, দুনিয়াতে আমার তাওহীদের উপর অটল থাকার দরকার ছিল, দুনিয়াতে আমাকে সুন্নাহর উপর নিজেকে অবিচল রাখার দরকার ছিল, কিন্তু সেই জায়গায় আমি ইবাদত করিনি, নেক কাজ করিনি, সৎ কাজ করতে পারিনি। তাহলে এখন আমার কাছে উপায়, সংক্ষিপ্ত আকারে বড় কিছু ইবাদত করতে হলে এই রমাজানের রাত, সেই রমাজানের রাতটা সেই মাইয়াত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করবে। কিন্তু এই ধরনের রমাজান আমরা জীবনে কত পেলাম? আমরা যারা এখানে বসে রয়েছি কেউ হয়তো 20টা রমাজান পেয়েছি, কেউ 25টা রমাজান পেয়ে গেছি, কেউ 30টা রমাজান পেয়ে গেছি, কিন্তু এই রমাজানের এই রমাজানের একটি মাস আমরা পেয়ে কতটুকু নিজেকে প্রায়শ্চিত্ত করতে পেরেছি, কতটুকু নিজেকে শুধরাতে পেরেছি, কতটুকু দিনের প্রতি আমি নিজেকে অবিচল রাখতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি এই রমাজানকেও মিস করেন তাহলে আপনি এই পরের রমাজান পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এই সময়কে কদর করেন, এই সময়ের প্রতি যত্নবান হয়। জীবন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য কিছু দিনের জন্য দিয়েছে। যখন এখান থেকে বিদায় নিয়ে নেবেন তখনই আসল জায়গার সম্মুখীন যখন হতে হবে তখন নিজেকে আফসোস ছাড়া কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন
যে ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউনি লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু, যখন কোন মুনাফিক বেঈমান কাফের ব্যক্তির কাছে যখন আসেন, মালাকুল মাউত আসবে, তখন সেই মুনাফিক বেঈমান কাফের ব্যক্তি যে দিনের সাথে কোনো সম্পর্ক ছিল না, পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তো না, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আবেদন করবেন জানেন? সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, রব্বির জিওনি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও হোক, আমি দুনিয়াতে একবার যেতে চাই, আমি এতদিন ভুল করেছি, এতদিন পর্যন্ত 60 বছরের হায়াত পেয়েছি, আমি 70 বছরের হায়াত পেয়েছি, কিন্তু আমি পাঁচ ওয়াক্ত নামাজটা পড়িনি, আমি জিকির আজকার করিনি, কোরআন তেলাওয়াত করিনি, তাওহীদ এবং শিরকের পার্থক্য করতে জানিনি, সুন্নাহ এবং বিদআত কোনটা এটা চিহ্নিত করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোনো আবেদন শুনবেন না। দুনিয়াতে যাওয়ার আসার পুনরায় কোনো আবেদন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। শুনতে হবে এখন আমাদেরকে, এখন বুঝে নিতে হবে। এখন যদি আমি বিচক্ষণতা অবলম্বন না করি, এখন যদি নিজেকে প্রায়শ্চিত্ত না করি, এখন যদি আমি নিজেকে দিনের পথে আনতে না পারি, সেই দিন আফসোস করব, সেই দিন আমি আফসোস করব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আকালুন নাস, মানুষের মধ্যে সব থেকে বিচক্ষণ মানের ব্যক্তি ওই ব্যক্তি মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, যে ব্যক্তি দুনিয়াটাকে ছাড়ার পূর্বে সে দুনিয়াকে ছাড়তে পারলো। দুনিয়াকে ছাড়া মানে এই নয় যে আপনি নিজে নিজে কি করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, না, এর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, এগুলো নিজের ঈমান থেকে, নিজের অন্তর থেকে যেন কি করে রিজেক্ট করতে পারে, ত্যাগ করতে পারে। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কি তাকওয়াবান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, চালাক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু এই দুনিয়ার প্রেমে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আজ আমরা নিজের আখিরাতকে নষ্ট করে ফেলছি। এই জন্য আমাদের নিজেকে প্রশ্ন করার যেমন প্রয়োজন রয়েছে, অনুরূপ ভাবে এই রমাজানকেও মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। এইরকম রমাজান মাস কত এলো কত গেল, কিন্তু কয়টা রমাজান আমরা রমাজানের মতো পালন করেছি? সালাফদের থেকে প্রমাণিত রয়েছে, একজন সালাফ ব্যক্তি তিনি বলছেন যে রমাজান মাস এলে আমি আমার ব্যবসাটা পুরোপুরি ক্লোজ করে দিই। 11টি মাস তিনি ব্যবসা করেন, কিন্তু রমাজান এলে সে প্রস্তুতি গ্রহণ করে এমনই যে রমাজান এলে তার ব্যবসাটাই বন্ধ করে দেন তিনি। আগে থেকে প্রস্তুতি এমন গ্রহণ করে নেয় যে রমাজান মাসে যেন আমাকে ছুটতে না হয়। তাহলে আপনি এই সালাফদের যে অভ্যাস, সালাফদের যে কার্যবলী ছিল, এই কার্যবলী থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে পারি? সালাফরা এই রমাজান প্রতি কতটুকু যত্নবান ছিল? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই রমাজানের একটা উদ্দেশ্য হচ্ছে যে রমাজান যেন আমাদের অশ্লীল মুক্ত, গালিগালা মুক্ত, গীবত মুক্ত, পরনিন্দা মুক্ত, পাপ কাজ মুক্ত যেন একটা রমাজান আমি যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে দোয়া করেন এবং নিজে নিজে একটা অঙ্গীকারবদ্ধ হন যে এর পূর্বে যতগুলো রমাজান পালন করেছি, রমাজান পালন করেছি, কিন্তু কি করেছি, রমাজান পালন করতে করতে সিয়াম অবস্থাতে আমি গান পর্যন্ত শুনেছি, সিয়াম পালন করতে করতে আমি গালি পর্যন্ত দিয়েছি, সিয়ামকৃত অবস্থাতে আমি গীবত করেছি, পরনিন্দা করেছি, কত ধরনের পাপ করেছি। কিন্তু এই রমাজান কি ওইভাবেই আমাদের কাটবে? এখন থেকে প্রস্তুতি যদি না গ্রহণ করে রমাজানের জন্য, আপনার ওইভাবেই রমাজান গুলো কাটবে যেমন ভাবে এর পূর্বের রমাজান গুলো গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের নিজে নিজে অঙ্গীকারবদ্ধ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং নিজের নফসকে এখন থেকে কন্ট্রোল করতে হবে, এখন থেকে অভ্যাস করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে যেন আমরা প্রত্যেকদিন সুন্নাত নামাজের প্রতি যত্নবান হয়। এখন থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে, এখন থেকে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে, এখন থেকে আপনাকে কোরআন তেলাওয়াত করার অভ্যাস করতে হবে এবং জিকির আজকার করার একটা অভ্যাস করতে হবে। রমাজান মাস মানে আমাদের কাছে বড় লিস্টের একটা সিজন আসছে, যেই সিজন একের পর এক আমাদের কাছে আসতে চলেছে। আর সেই সিজনটা যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে নিজেকে হতভাগা ছাড়া কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আর একটি পয়েন্ট বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। রমাজান মাসের প্রস্তুতির মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে
যে এই বিষয়টা আমাদের অধিকাংশ ব্যক্তি গাফেল এই বিষয়ের প্রতি, যে রমাজানের প্রস্তুতি মানে বেশি বেশি খাওয়া দাওয়া নয়, বরং রমাজানের প্রস্তুতি মানে বেশি বেশি ইবাদত করা। আমাদের অধিকাংশ মুসলিম উম্মার দিকে যদি লক্ষ্য করি, তাদের ধারণা, তাদের বিশ্বাস এটা যে রমাজান মানে একটা লম্বা মেনু হবে, প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করতে গিয়ে অধিকাংশ রমাজানের তারাবির নামাজ নষ্ট হয়ে যায়। অধিকাংশ ব্যক্তি লম্বা কেরাত করতে পারে না নামাজে দাঁড়িয়ে, অধিকাংশ ব্যক্তি ঠিকভাবে রুকু করতে পারে না, লম্বা কোরআন তেলাওয়াত মানে নিজে নিজে কোরআন তেলাওয়াত যে করে, কোরআন তেলাওয়াত করতেও মনোযোগী হয় না। কেন? এটা নিয়ম, যা আপনি যখনই ভরপেট খাওয়া দাওয়া করবেন, যখনই আপনার পেটে আপনি ওভারলোড নিয়ে নেবেন, তখনই আপনার জন্য সমস্যার সম্মুখীন হতে হবে। যে আপনি রমাজান যে উদ্দেশ্যে আমাদের কাছে আসছে ইবাদতের জন্য, আপনি ইবাদত বাদ দিয়ে রমাজান থেকে আপনি কি করছেন? খাওয়া দাওয়ার সিজন তৈরি করে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই রমাজান আমাদের কাছে ইবাদতের সময়, খাওয়া দাওয়ার সময় নয়। বাকি 11টি মাস আমরা খাওয়া দাওয়া করি, কত কিছু খাই, যা ইচ্ছা তাই খাওয়া দাওয়া করি, কিন্তু রমাজান এটাকে মূল নীতিমালা মেনে আমাদের রাখতে হবে। এই নীতি যে রমাজান মানে বেশি বেশি খাওয়া দাওয়া নয়, রমাজান মানে বেশি বেশি ইবাদত করা। আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না, আমি এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেছি। যেই দিনে আপনি কি করবেন? ইফতার একটু ভরপেট করে নেবেন, বেশি বেশি ইফতার করে ফেলবেন, সেই দিনই আপনি ঈশার নামাজটা পড়ে মনে হবে যে আমি বাড়ি চলে যাই। কেন? তারাবির নামাজ পড়তে ভালো লাগবে না, আপনার শিথিলতা গাফিলতা ফিল হবে, আপনার মনে হবে যে আজকে তারাবিরটা নামাজ না পড়লেই হয়, না পড়লেই আমার জন্য ভালো হয়, লম্বা কিয়াম করতে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে? অসুবিধা এই জন্যই হবে যে আপনি ইফতার একটু ভরপেট করে ফেলেছেন। এমন খাওয়া দাওয়া রমাজানে আমি যেন করবো না, যেই খাওয়া দাওয়া আমার রমাজানের ইবাদতকে নষ্ট করে দেয়, ইবাদতের প্রতি অনীহা আসে, ইবাদতের প্রতি আমাদের গাফিলতি আসে। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার দুর্দশার দিকে লক্ষ্য করা যায়, এমনও ব্যক্তি পাওয়া যায় সমাজের মধ্যে, যেই ব্যক্তি এই আলোচনাও করে যে রমাজান, গত রমাজান মাসে আমাদের এই আইটেমটা হয়নি, এই বছর রমাজানে কিন্তু ওটা মিস করা যাবে না। এই ব্যক্তি, এমনও ব্যক্তি পাওয়া যায়, এমনও ব্যক্তি আমি নিজের কানে শুনেছি, এই ব্যক্তি, এক ব্যক্তি বলছে গত বছর রমাজানে আমাদের একদিনও হালিম হয়নি বাড়িতে, তো এই বছর রমাজানে অবশ্যই হালিম একদিন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য লজ্জা, আমাদের দুর্দশা কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে যে রমাজান মাসে আমাদের ইবাদত করার মাস, রমাজান মাসে আমার বেশি বেশি করে আখিরাতের অ্যাকাউন্টটা মজবুত করার মাস, সেই জায়গায় রমাজানে আমার শিডিউল তৈরি হয় যে আমি কোন দিন খাওয়া দাওয়া করব, কোনটা কোন দিন আইটেম হবে, ইফতারে কোন দিন কোনটা থাকবে। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। এই রমজান যেন আমাদের গাফিলতির মধ্যে না কাটে, এই রমজান যেন আমাদের শিথিলতার মধ্যে না কাটে, এই রমজান যেন আমরা ওইভাবেই পালন করতে পারি যেমন ভাবে আমাদের সালাফগণ রমজানকে পালন করেছেন। যেমন ভাবে আমাদের সালাফগণ রমজানের পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতেন, এবং যখন রমজান পেয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এই দোয়ায় লেগে থাকতেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেন রমজানকে যেমন ভাবে পালন করার সেইভাবে পালন করতে পারি। এতটাই মানে গতি ছিল তাদের ইবাদতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস প্রমাণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এই রমজান মাসে এত দান সদকা করতেন। এই রমজানের ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে কি? দান সদকা করা। সেই দান সদকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল ব্যক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে, যখন এই রমাজান মাস এসে যেত মনে হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান দেখে এবার ঝড়ের গতিতে আল্লাহ রাসূল দান করতেন। ঝড়ের হাওয়া যেমন গতিবিহীন হয়, গতিওয়ালা হয়, তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দান করতেন। এই রমাজান মাস আমাদের কাছে নিজের মাগফিরাতের মাস। নিজের যেমন আমি রমাজানকে সঠিকভাবে পালন করতে পারবো, তেমন ভাবে আমাদের করণীয় হচ্ছে যে আমার সোসাইটিতে, আমার গ্রামে, আমার মহল্লায় এমনও আপনি ব্যক্তি পাবেন যে রমাজানে দুটো খেজুর দিয়ে ইফতার করার হয়তো সমর্থ নেই, রমাজানে যে সাহারি করবে এর সমর্থ নেই তার, হয়তো মাত্র দুটো বিস্কুট এবং পানি জোটে তাদের কাছে সাহারি করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমর্থ দিয়েছেন, সেই ধনসম্পদের মালিক করেছেন,
তাদেরকে সহযোগিতা করার জন্য। এই রমাজানে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার, তারা যেমন আমাদের মতোই সুন্দরভাবে ভালোভাবে এই রমাজানের প্রস্তুতি গ্রহণ করতে পারে, খাওয়া দাওয়ার মাধ্যমে ভালো করে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে। এমন খাওয়া দাওয়া যদি আমার মহল্লায় এমন ব্যক্তি থাকে যে দুর্বল ব্যক্তি, যে অসহায় ব্যক্তি, যে মিসকিন পর্যায়ের ব্যক্তি, যে রমাজানে পরিপূর্ণতা খাবার তার কাছে জোটে না, আমার কর্তব্য হবে যে তাদের খোঁজ নিয়ে তাদেরও ইফতারের ব্যবস্থাটা করে দেওয়া, আমার খোঁজ নিয়ে তাদেরও সাহারি খাওয়ার ব্যবস্থাটা করে দেওয়া, আমার খোঁজ নিয়ে রমাজানের যে দ্রব্যগুলো লাগে ইফতারের জন্য, ইফতার সামগ্রী, সেগুলো তাদেরকে যোগান দেওয়া দাও। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল কারীম ইন্নাহু জাওয়াদুন গফুর রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারেই রমজানের প্রস্তুতির ব্যাপারে আমরা আলোচনা শুনলাম এবং রমাজান একজনের জীবনে কি উদ্দেশ্য নিয়ে আসে, রমাজান এলেই আমাদের কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেমন ভাবে রমাজানকে পালন করতে হবে এবং আমাদের সালাফগণ এই রমাজানকে কেমন ভাবে পালন করতেন, রমাজানের প্রতি তারা কেমন যত্নবান ছিলেন, এই সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচিত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সামনে রমাজান আসতে চলেছে, সেই রমাজান পর্যন্ত সুস্থ অবস্থায় পৌঁছানোর তৌফিক দান করো, আমিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অসুস্থতার শিকার, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সেই সকল ব্যক্তিকে, সেই সকল মা বোনদেরকেও তুমি এই রমাজান আসার পূর্বে সেই পরিপূর্ণ সুস্থতা দান করো, যাতে করে এই মাহে রমাজান সঠিকভাবে পালন করতে পারে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা আজ নেই, আজ যারা এখান থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তাদের তুমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদের কবরে তুমি জান্নাতের দরজা খুলে দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি তাওহীদের উপরে মৃত্যুবরণ করে, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এখনো পর্যন্ত যারা আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে পারি না, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়ার তৌফিক দান করো। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের সমর্থ দিয়েছো, তাদের সকলকে এই জিনিসটা করার তৌফিক দান করো, যে আমার মহল্লায়, আমার পাড়াতে, আমার গ্রামে যে সমস্ত অসহায় ব্যক্তি রয়েছে, যে সমস্ত দারিদ্র শ্রেণীর ব্যক্তি রয়েছে, তার রমাজান তো পালন করে, কিন্তু রমাজান পালন করার জন্য ইফতার সামগ্রী তাদের জোটে না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সকলকে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।